নবীজি বলেন উম্মতের দল, এরপরে তার বাপ মা ফাবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মার ভুলের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়। বাপ মার ভুলের কারণে সন্তান মুশরিক হয়। এই বাপ মার ভুলের কারণে সন্তান বেনামাজি হয়। এজন্যই আল্লাহর রাসূল বলেন, সন্তান কিন্তু আগমন করেছে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া। আমার আপনার সন্তান দুনিয়াতে আসে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, এরকম ওলি হইয়া দুনিয়াতে আসে। এরপরে তার বুজুর্গি আর বিলায়ত এটা নষ্ট হয় বাপমার ভুলের কারণে। এই যে এই যে এই যে এই যে ভাই, নো সাউন্ড, কথা বলতে হইলে এদিকে আইন, এখানে আইন, আমার সামনে না। যেটা বলতেছিলাম, সন্তান যখন দুনিয়াতে আসে তখন মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহরে চিনে জানে, আমার আপনার প্রত্যেকের সন্তান দুনিয়াতে ওইভাবে আল্লাহরে চিন্না জান্না আল্লাহরে মান্না দুনিয়াতে আসে। এরপরে বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, বিলায়ত নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়। এই কথাটা আমি যদি কইতাম আপনারা হয়তো মানতেন না, হয়তো বা সন্দেহ করতেন। কথাটা আমার না, কথাটা আমার রসুলের। আমার নবী, আমার রসুল কোনো কথা, যে কথা বলবেন এর উপরে কি আমাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে সমস্যাটা কোথায়? বাপ মা কি করে? বাপ মা দুনিয়াতে আওয়ার পরে আমার সন্তানরে আমি কেমনে বড় করব? হালাল খাবার খাওয়াইয়া বড় করবার কথা না, আমি সুদের টাকা লাগাইয়া ঘরে ঢুকাইতেছি, সুদের টাকা আমি মানুষের ঠকাইয়া মাইরা টাকা ঘরে ঢুকাইতেছি, এই টাকা দিয়া চাউল আনতেছি, ডাউল আনতেছি, আন্যে চাউল ডাউল খাওয়াইয়া বাচ্চারে বড় করতেছি। আমার বাচ্চা তো হারাম করিয়া দুনিয়াতে আইছে না, কিন্তু আমি বাপ মা তারে হারাম খুর বানাইতেছি। মাতন্যাকে লাগে জোরে খাও, একটু চা নেন তো। সন্তান হারাম করিয়া আইছে না, আব্দুল কাদের জিলানী হয়ে আমার সন্তান আইছে, এটা আমার রসুলের কথা। কিন্তু আমি বাবা, আমি মা হারাম টাকা ঘরে ঢুকাইয়া সন্তানরে হারাম খুর বানাইতেছি। তার এই বুজুর্গি আর তার উলায়ত, তার এই মারিফত আমি বাপ মা নষ্ট করতেছি, বাপ মার কারণে নষ্ট হইতেছে। এরপরে আমার সন্তান আমি কি দেখাবো, কি শিখাবো, কি বুঝাবো, এটাও বাপ মার সিদ্ধান্ত নিতে হবে। ঘরের ভিতরে সন্তান কি টেলিভিশন দেখবো নাকি নামাজ পড়ার দৃশ্য দেখবো, এটাও বাপ মা মনে রাখতে হবে। আমার আল্লাহর পক্ষ থেকে সন্তানকে দেওয়া আমানত। অতএব আমার ঘরের ভিতরে যদি আমি টেলিভিশন দেখি, আমি যদি নাচ গান দেখি, আমি যদি গান বাজনা দেখি, তাহলে এই গানের আসর আমার সন্তানের উপরে গিয়া পড়ব। সন্তান গান বাজনা দেখব, সন্তান গানের আওয়াজ শুনবো, যা দেখব এই সব কিছু তার ভিডিও রেকর্ডারে জমা থাকবো, যা শুনবো সব কিছু মেমোরিতে রেকর্ড হয়ে থাকবো। এই সন্তানের বুজুর্গে আমি নষ্ট করলাম। সন্তান রেকর্ড করতেছে গান, সন্তান রেকর্ড করতেছে গান বাজনা, সন্তানের মেমোরিতে আমি রেকর্ড করাইতেছি গান বাজনা, সন্তানের চোখে আমি রেকর্ড করাইতেছি নাচ গানের দৃশ্য। যার কারণে সন্তান যখন বড় হবে, সেদিন এতদিন আমি বাপ মা যা রেকর্ড করাইছি এগুলাই বড় হইয়া সাপ্লাই দিব। টেপের মধ্যে যদি গান বাজনা রেকর্ড করা হয়, যুবক টেপ বাজাইলে গানই বাজবো। টেপের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করান, তাহলে টেপ বাজাইলে তিলাওয়াত বাজবো, ঠিক না? এবার আমার সন্তান, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো, আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করাবো, এই সিদ্ধান্ত না নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা।
এজন্যই বাপ মার সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঘরের মধ্যে যদি সন্তান আইসেই দেখে মায় টেলিভিশন দেখে, বাবাই টেলিভিশন দেখে, অনেক সময় অনেক বাপ মা ছোট বাচ্চারে লইয়া একসাথে টেলিভিশন দেখে, মায়ও গান বাজনা দেখতেছে, মায়ও নাচ দেখতেছে, বাচ্চাটারও নাচ দেখাইতেছে। যদি আপনি কন ভাই এটা কি করেন, কয় হুজুর বাচ্চা বুঝে না। যে বাপ মা কয় বাচ্চায় বুঝে না, এই বাপ মায় বুঝে না, বাচ্চা ঠিকই বুঝে। এটা আমার কথা না, এটাও নবীর কথা। আল্লাহর নবী বলেছেন, দুধের বাচ্চার সামনে তোমরা স্বামী স্ত্রী কখনো গোপন সম্পর্ক করবা না। স্বামী স্ত্রীর ভিতরে যে গোপন সম্পর্কটা আছে, আল্লাহর নবী দুধের বাচ্চার সামনে নিষেধ করেছেন। এবার প্রশ্ন হলো, দুধের বাচ্চা তো বুঝে না, নবী কেন নিষেধ করলেন? এতে বোঝা গেল নবীর নিষেধ করাটার ভিতরে কোনো কারণ আসেনি না নাই। আল্লাহর নবী বুঝাইলেন, উম্মতের দল, যদিও তোমরা মনে করো দুধের বাচ্চা বোঝে না, না বুঝলেও সে যা দেখবো চোখ দিয়া, এই ভিডিও এই চিত্রটা তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবো, যেটা দেখবো এটা রেকর্ড হয়ে থাকবো। বড় হইলে পরে কিন্তু সন্তান বেহায়া হইব। ভালো করে রাখো। আমার রসুল কইছেন, এই রসুলের কথার মাঝে কোনো সন্দেহ আছে? দুধের বাচ্চা, আমি মা যে এখন বাচ্চারা লইয়া নাটক দেখতেছি, আমি বাবা যে এখন বাচ্চারা লইয়া নাচ দেখতেছি টেলিভিশনের, আর আমি কইতেছি হুজুর বুঝে না। আমার রসুল কই বুঝে, আর আমি কইতেছি বুঝে না। কাটটা ঠিক, আমারটা না নবীরটা? বালা কই রাখো, বুঝা খাও, আমারটা ঠিক না নবীরটা ঠিক? এই যে এই বাচ্চাগুলা, যে বাচ্চাটা আইছিল মঈনুদ্দিন চিশতির মতো অলি আর বুজুর্গ হইয়া, আমার বাচ্চা কবরও যাইতো চিশতি হইয়া, আমার বাচ্চা কবরও যাইতো জিলানি হইয়া, কিন্তু মাঝখানে আমি বাপ আর মাঝখানে আমি মা, আমার সন্তানের এই বুজুর্গি নষ্ট করতেছে। সন্তান ঘরে আইসা দেখে মায় পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, পরপুরুষের সামনে মায় গিয়া কথা কয়। এই বেপরদার চিত্রটা ঘরের ভিতরে দেখার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়, সন্তানও বেহায়া হয়। ঘরের ভিতরে সন্তান মা যদি দেখে বেহায়ার মতো চলে, সন্তান যদি দেখে মার লজ্জা কম, সন্তান যদি দেখে মা পরপুরুষের সাথে কথা কয়, এই বেপরদা আর বেশরমের এই আসরটা বাচ্চার উপরে গিয়ে পড়ব। কারণ শিশু বাচ্চারা ঘরের ভিতরে সন্তান মাকে যা করতে দেখে, বাবারে যা করতে দেখে, এটা শিখানি লাগে না, দেখে দেখে ওই শিখে। ঠিক না নি? শিখানি লাগে। মা যদি নামাজ পড়ে দেখবা দুধের বাচ্চা মার সাথে এমনি নামাজে খার হয়ে যায় না, অবুজ বাচ্চা মার সাথে নামাজে খার হয়ে যায় না। ঠিক না নি? মার সাথে অবুজ বাচ্চাটা নামাজে খারাই গেছে, কথা কইতে পারে না ঠিক মতো, আর তো পড়ে দেখবা হেওয়া না কোনো মার সাথে দাঁড়াই গেছে। হেরে কাটা কইছে যে তুমি মার সাথে নামাজ পড়ো? কেউ কইছে? কোন লাগে না, দেখে দেখে নামাজ শিখি, নামাজ পড়া শিখে। মা যদি দেখে মাথায় কাপড় দিয়ে আটে, ছোট্ট অবুজ মেয়েটাও মাথায় ওড়না দেওয়া শিখে যায়। আমার ছোট্ট মেয়েটা দেখতেছে শিশুকাল থেকেই তার মা তার চাচাদের সামনে যায় না, পর্দা করে। এই জিনিসটা সে ছোটকাল থেকে দেখছে, এজন্যই তো সে বুঝে তার চাচারা তার আম্মুর কাছে যায় না, আম্মুর সাথে কথা কয় না, সরাসরি কথা কয় না। এইদিকে মাও তার চাচাদের সামনে যায় না, এই জিনিসটা আমার মেয়েটাই বুঝে। কিন্তু পর্দা যে এটাও তো বুঝে না। এটা তো আর পর্দা কি, তাই এটা কি বুঝবো নি? এটা যে আল্লাহর বিধান পর্দা, এটা তো বুঝে না। বুঝে যে আম্মা চাচুরার সামনে যায় না। তা আমি দেখতেছি একদিন হের মা এক রুমের মাঝে, আমার ছোট ভাইটা জানি বর্তমানে সচিব, রানিং সচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুল একান্ত সচিব, আমার আপন ছোট ভাই। তো ছোট ভাইটা আসতে চাইছে, তো এই অবস্থা দেখতেছি আমার ছোট মেয়েটা দৌড় দিয়ে গিয়ে কোমরে ধরছে, এভাবে ধরে করতেছে, চাচ্চু এই রুমে যাইয়েন না, আম্মু আছে। কেটা শিখাইলো? আমি দূর থেকে তাজ্জুব হয়েছি, আর ওই কথা ভাবতেছি আমার রসুলের কথা। আমার রসুল কত সুন্দর কথা কয়ে গেছে। ঘর হলো বাপ মা, ঘর হলো সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হলো এই সন্তানের জীবনের প্রথম শিক্ষক। জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসায় বাচ্চারা যা শিখবো, যা দেখবো, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে।
আমার আব্বা আমার শিশুকালে সালাম শিখাইছেন, দোয়া কালাম শিখাইছেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই ঘরের ভিতরে বাপ মার কিছু দায়িত্ব আছে। বাচ্চারে ঘুমের দোয়া শিখাও, বাচ্চারে খাওয়ানোর দোয়া শিখাও, বাচ্চারে কালেমা শিখাও, বাচ্চারে আল্লাহর পরিচয় শিখাও। ডান হাতে খাইলে আল্লাহ খুশি হয়। বাচ্চায় কইব আম্মু আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি কইবেন আল্লাহ জান্নাত দিব, বেহেশত দিব। ছোট বাচ্চারাই কইব আম্মু বেহেশত কারে কয়, জান্নাত কারে কয়? কারণ বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না? বারবার খালি বাচ্চারা জিগাইব। আপনি অল্প কথাই শিখাই দিবেন, বাবা জান্নাত হলো চিরস্থায়ী শান্তির ঠিকানা। মরণের পর এই জান্নাত হলো এমন এক জায়গা, যেই জান্নাতে আল্লাহ তুমি যা চাইবা আল্লাহ তোমারে তা দিব। এই অল্প কথায় আপনি যে বাচ্চার দিলের ভিতরে জান্নাত শব্দ ঢুকাইলেন, এই জান্নাতের পরিচয় তার দিলের ভিতরে আপনি পাথরে খোদাই করে লিখে দিয়েছেন। এই জান্নাত সে কোনোদিন ভুলবে না, জান্নাত সে কোনোদিন ভুলবে না। আমার আল্লাহ খুশি হইলে জান্নাত পাওয়া যায়, এই কথাটা অবুঝ বাচ্চার দিলের ভিতরে আপনি শিশুকালে ঢুকাইয়া দিয়েছেন। মরণ পর্যন্ত সেই কথা ইয়াদ রাখবে। শিশুকালে বাচ্চাটার আপনি দোয়া কালাম শিখাও, এটা মার দায়িত্ব। ঘুমের সময় মা সন্তানকে নিয়ে ঘুমাও, ঘুমের দোয়াটা মা সন্তানকে শিখাও। এখন কই গেল এই দোয়া শিখানির দিন? এক সময় আমরা তো দেখেছি আমাদের মারা, আমাদের মা চাচিরা ঘুমের দোয়া, খাওয়ানোর দোয়া, এরপরে ঘরে ঢুকবার দোয়া, ঘর থেকে বাইরেবার দোয়া, এগুলা তো মা চাচিরাই আমার ঘরে শিখাই নিছেন। আপনারা বোঝা শিখাইছেন না? তে তো মাতুন না, কিন্তু এখন নাই কেন? এখন মা ঘুমাইবার সময় ফেসবুক দেখবো, দোয়া শিখাইব কোন সময়? বাপে ঘুমাইবার সময় মোবাইল টিপবো, সন্তানকে ঘুমের দোয়া শিখাইব কোন সময়? ঠিক না নি? মাও মোবাইল টিপে, বাচ্চাও মোবাইল টিপে, বাচ্চা কথা আমারও মোবাইল কিনে দেবে। অবুঝ বাচ্চারে মোবাইল কিনে দেওয়ান লাগে, নাইলে কান্দে। কি এক যুগ আইলো, বাচ্চা ঠিক মতো আটতে পারে না কিন্তু মোবাইলের লক খুললে লায়, মারতে পারে না ঠিক মতো কিন্তু লক খুললে লায়। কারণ কি যাব দেখা দেখতেছে, গরম মোবাইলের প্রতিযোগিতা চলছে। মোবাইলের কে কয় ঘন্টা মোবাইল চালাইতে পারে, বাচ্চায় দুনিয়া আইয়ই দেখতেছে এই প্রতিযোগিতা। ঠিক না নি? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। আমরা মিশা কথা কই না। আমাকে হুজুর হল তোর খামই লইয়া যাওয়ান গা। রোগ কোনটা? ওষুধ আপনি খাইলে খাইতে পারেন, না খাইলে নাই। না খাইয়া যদি আপনি ভালো হয়ে যান গে, আমি ডাক্তারের কোনো অসুবিধা আছে? ডাক্তারে আপনারা কইছে রোগ এটা, ওষুধ লাগবে এটা, আপনি ওষুধ কিনলেও পারেন, না কিনলেও পারেন। আমগর কাম হইল কইয়া যাওয়ান, রোগ ধরাইয়া যাওয়ান। এখন আপনি চিকিৎসা করাইবেন কি করাইবেন না, ওষুধ খাইবেন কি খাইবেন না, এটা আপনার ব্যাপার। আপনি ওষুধ না খাইয়ে যদি ভালো হয়ে যান গেতে, আমার ডাক্তারের অসুবিধা কি? ঠিক না নি? আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার অসুবিধা আছে? আপনি সুদ না চাইরে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার অসুবিধা আছে? আপনি বাচ্চা কাচ্চারে যাবা মন চাই এবার বড় কইরা যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার অসুবিধা আছে? মামলা খাইবেন আপনার না বাচ্চার হাতের মামলা, আমার কি? এজন্য বাচ্চা কাচ্চারে শিখানি লাগে। এদিন এই বাচ্চা তো এখন লক কইলা লাগে, কিন্তু আমরার জমানার কথা কই, আমরা ছোট খালা দেখছি এরকম। আমাগো দাদিরা হিদিনও, আমার দাদি একজন ভাই মোবাইলের ভিতরে টেহা হারায় কেমন, আমি দি ফত পাই না। মোবাইলের টেকা ঢুকান না আপনারা, মাতুন না গেলে গুস্তা মোবাইলের টেকা কি যাইতে হারাননি মোবাইলের ভিতরে না? আমরা মোবাইলের নাম্বার দেই না, কিন্তু এই আগের যুগের মানুষরা এরা কিতা মনে করতো মোবাইলের টেকা ঢুকানি, এটা তো ফত থাকতে হইব, কোনবার ঢুকাইতে, এই হলো চিন্তা। আর ওখানের বাচ্চা লক খুললে লাই, ফেসবুক বুঝালায়। তো ওই দিন দেখলাম এটা ঠিক করতে শিখছে বাপ মার কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে, যে কারণ ঘরের সবের হাতে মোবাইল, আর সবে একটা মানে প্রতিযোগিতা করে, একটা প্রতিযোগিতা শুরু হয় কে কয় ঘন্টা মোবাইল চালাইতে পারে। এইদিকে বাচ্চা এটার থেকে শিখতেছে। দেখলাম একটা বাচ্চা এরকম মোবাইল টিপতেছে, আর মা বাপ আইছে, মা বাপ আইয়ে যদি এখন বাচ্চার মোবাইল নিতে চায় কান্দা দেয়। মোবাইল নিতে গেলে বাচ্চারা কি করে? খান্দেনি না খান্দে না? খান্দা শুরু করে, খান্দা থামাইবার লাগে মোবাইল দেওয়ার লাগে। এখন বাপ মায় বুদ্ধি করছে কিতা কয়,
এই বাচ্চারে মোবাইল থেকে হরানি কেন, মোবাইল তো তার রুখে পাইছে, কি করা যায়? মায়ে লইছে একটা বই, বাপে লইছে আরেকটা বই। মায়ে বই লইয়া বাচ্চার ডাইন দ্বারা বইছে, বাপে আরেকটা বই লইয়া বাচ্চার বাম সাইডে বইছে, দুই সাইডে মা বাপ দুইজনে বই পড়তেছে। এখন বাচ্চা মাঝখানে মোবাইল টিপতেছে, হঠাৎ করে ডাইনে চাইছে, সে দেখে মারা তো বই, মায় বই পড়ে, বামে চাইছে দেখে বাপে বই পড়ে। এই দুই দিকে দুই বই পড়া দেখিয়া বাচ্চায় মোবাইলটা থইয়া হেওয়া আরেকটা বই লিয়া বই গেছে। এটা বুঝাইছে কিটা? গড় বাচ্চাদের জীবনের প্রথম মাদ্রাসা, বাপ মাতার জীবনের প্রথম শিক্ষক। এখানে ঘরের ভিতরে সে তারে শিখানি লাগে না, দেখকে শিখে। আর যেটা মুখে শিখানির থেকে দেখকে যেটা শিখে, এটা কলজাত গিয়ে বেশি বয়, ঠিক কিনা? যেরকম মুখে হিকানির থেকে দেখকে দেখকে যেটা শিখা হয়, এটাকে কলজাত বেশি করে বয়। এজন্য ওই বাচ্চারা ঘর থেকে যা দেখবে তা শিখবে। এরপরে আমি আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করব। এইবার যুবক একটু খেয়াল করে শোনো, আমার সন্তানের পড়ালেখা যখন শুরু হবে, কোন পড়ালেখা আমি করাবো? আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখায় কোনো লাভ নাই। বলুন তো, আগডুম বাগডুম শিখায় কোন বাচ্চার কি হয়েছে? আমি শিখাইব নামাজ, আমি শিখাইব আল্লাহর পরিচয়। যেই শিক্ষার ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে, এটাই তো শিক্ষা। যেই শিক্ষার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই, এটা শিক্ষাই হতে পারে না। এজন্যই তো আমার নবী যখন গার হেরার মধ্যে ধ্যানে মগ্ন, জিব্রাইল আমিন এসে বলতেছে, নবী গো আপনি পড়েন ইকরা, আপনি পড়েন ইকরা। নবী কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় আপনি পড়েন ইকরা। নবী কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় আপনি পড়েন ইকরা। নবী কয় আমি পড়া জানি না। এই যে নবী তিনবার বললেন আমি পড়া জানি না, জানি না, এর অর্থ হলো নবী জানতে চেয়েছেন জিব্রাইল পড়ব তো পড়ব, কিন্তু কার নামে পড়ব? আমি আমার রবের নাম ছাড়া পড়তে রাজি না। যেই মাত্র জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে আমার আপনার নবী পড়া শুরু করে দিয়েছেন। যখনই বলছেন পড়েন আপনি আপনার রবের নামে, তখনই পড়া শুরু করে দিলেন। এতেই নবী বুঝাইলেন যেই পড়াটা আমার আল্লাহর নামে পড়া শুরু হয়, এর দ্বারাই সন্তান মানুষ হয়। যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয়, এই পড়া লেখার দ্বারা সন্তান মানুষের বাচ্চা হয়। মুসলমানে আগে শিখাও, সন্তানরা আগে মানুষের বাচ্চা বানাও, এরপরে ডাক্তার বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও, এরপরে পাইলট বানাও, এরপরে উকিল বানাও, ব্যারিস্টার বানাও, যত যা কিছু বানাও পরে বানাও। আগে তারে মুসলমানই শিখাও, আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, আগে মুসলমানের বাচ্চা বানাও, আগে তারে মানুষের বাচ্চা বানাও। কারণ কোরআন না জানলে, আল্লাহর পরিচয় না শিখলে সন্তান মানুষ হবে না। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এজন্য বলবি যুবক, আমার সন্তান যখন পড়ালেখার বয়স হবে, তখন আমি সর্বপ্রথম তারে মাদ্রাসা দ্বারা তার পড়ালেখা শুরু করাবো। আল্লাহর পরিচয় শিখায়া তারে পড়ালেখা শুরু করাও। এরপরে 5 বছর মাদ্রাসায় পড়াইয়া, মাদ্রাসা এখন আলহামদুলিল্লাহ স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে সিলেবাসে, যেন আপনার সন্তান 5 বছর মাদ্রাসায় পড়লেও স্কুলের 5 বছরের যে অঙ্ক ইংরেজি, এটাও যেন পুরাপুরি শিক্ষা। যদি আপনি আলিম না বানাইয়া, হাফিজ না বানাইয়া তারে ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার প্রফেসর বানাইতে চান, আমাদের আপত্তি নাই, ওয়েলকাম, আমরা স্বাগতম জানাই। সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইব কেডা? সব যদি মুহাদ্দিস হয়ে জায়গা, তাহলে ইঞ্জিনিয়ার হইব কেডা? পাইলট হইব কেডা? আপনি বানাইবেন, আমরাও আপনাকে স্বাগতম, আপনাকে ওয়েলকাম জানাই। নিয়ত করছেন ভালো, কিন্তু 5টা বছর মাদ্রাসায় ফরাইয়া, নুরানি ফরাইয়া, আল্লাহর নাম কলজাত বইয়া, আমার নবীর আদর্শ তারে হিকাইয়া, আখিরাতের বুঝ তারে কলজাত দিয়া, এরপরে হাই স্কুলে যাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। মুসলমানের লইয়া সে ডাক্তার হোক, মুসলমানি লইয়া সে ইঞ্জিনিয়ার হোক, মানুষের বাচ্চা হবে, ডাক্তারের মতো ডাক্তার হইব, ডাকাইত হইতো না। আর নাইলে 20,000 টাকা লোভে পইরা নরমাল ডেডি বাই কেসে রুগীরে কইব সিজার করতে হইব। এরকম হয়নি না, হয় না?
ডাক্তারেও জানে যে নরমাল হইব বাচ্চা, এরপরেও কয় না সিজার করতে হইব, নাইলে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা আছে। দিল আপনার ডর লাগে। এবার আপনি টাকা পয়সা যেভাবে পারেন খরচা করেন, আর চুরি করেন, আর ডাকাতি করেন বাচ্চা বাঁচাইবার লাগে। আপনি নেহেরে ডাইলা টাকা দিলেন, আর আপনার বিবি সাহেবের পেট কাটিয়া বাচ্চা বাইর করলো, অথচ এই সিজারটা লাগে না, এটা ডাক্তারও জানে, কিন্তু বিল উঠতো না বেশি। যদি নর্মাল বাচ্চাটা হয় হাসপাতালে বিল কম হইব, আর যদি সিজারটা হয় 20,000 টাকা সে পাইব। এই জন্য যেই ডাক্তারে একটা সুস্থ মহিলারে সারা জীবনের জন্য অসুস্থ বানাইলো, এ ডাক্তার হইছে না ডাকাইত হইছে? তাইলে এত বড় FRCS ডিগ্রি ভাস কইরা, MBBS ডিগ্রি ভাস কইরা হতো, এ মানুষ হইতে পারলো না, এ ডাকাইত হইল। ঠিক না নি? এজন্যই বলি ডাক্তার ফোনে বানাইবেন, আগে মুসলমানের বাচ্চা বানান, আগে তারে মানুষের বাচ্চা বানান, আগে তারে কলিজায় ঢুকান। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই আসল জীবন। আর এই জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন পাই টু পাই আমার আল্লাহর কাছে দিতে হবে। এই বুঝটা যদি সন্তানের কলিজার মাঝে ঢুকে, তাহলে সে কোনোদিন এরকম ডাকাতি করত। আর নাইলে ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলা বাঁশ ঢুকাই দিব। রডের বদলা বাঁশ ঢুকাইবার অভ্যাসও বাংলাদেশের ইঞ্জিনিয়ার আসেনি না নাই? পত্রিকা আইসেনি না? আইসে না? আইসে। কেন আইসে? কারণ হের দরকার টাকা। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, সন্তান আমার কাছে বহুত বড় আমানত। আমার সন্তানকে আমি দিন শিখাবো, আমার সন্তানকে আমি আগে আল্লাহর পরিচয় শিখাবো, আমার সন্তানকে আগে আমি আখিরাতের বুঝ দিয়ে দিব, এরপরে আমি যেদিকে নিতে চাই সেদিকে নিব। মনে রাখবা যুবক, সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর বহুত বড় একজন ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির শাগরিদ। ইনার মা ইনাকে নিয়ে যখন মাদ্রাসায় ভর্তি করবেন, উস্তাদকে গিয়ে বললেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা শিখাইয়া দেন। এইবার উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন ডাক দিয়া কয়, না উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক বসায় উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন কেমনে তুমি 15 পারা হিফজ করেছো? মাকে জিজ্ঞেস করতেই মা কই, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিন পেটও থাকতেই, আমি যখন পেটও থাকতেই কোরআন বেশি বেশি পড়তাম। শুধু তা না, যখন দুধ খাওয়াইছি তখনও আমি কোরআন তেলাওয়াত করছি। মা যদি দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করে, তাহলে বোঝা গেল দুধের সাথে তিলাওয়াতও যায় ঢুকে। মা যদি পেটের সন্তান নিয়ে কোরআন বেশি বেশি পড়ে, বোঝা গেল কোরআন তেলাওয়াতের আসর সন্তানের উপরেও পড়ে। ঠিক কিনা জোরে কও? এজন্যই যুবক, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা আবু সালে জঙ্গি নদীর পারে বসা, পানির স্রোতে ভাসায় এনে একটা ফল, এই ফলটা তিনি পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছেন। আব্দুল কাদের জিলানীর বাবা এই ফলটা খেয়ে ফেলেছেন। এই ফল খাওয়ার পর ভয় ঢুকে গেল, হায় আমি কার ফল খাইলাম, কোন বাগানের ফল খাইলাম, আমি তো বাগানের মালিকের কোনো অনুমতি নেই। বোঝা গেল গাছ থেকে যদি ফল পড়ে, ফলের মালিক গাছের মালিক থাকে, ফল যে পায় সে মালিক হয় না। আমের দিনে আম গাছ থেকে যে ফল পাওরে যুবক, এই ফল কিন্তু তুমি খাইতে পারবা না, আমটা তুমি খাইতে পারবা না। আম গাছের মালিক এখনো আমের মালিক, মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে তোমার খাইতে হবে। এই দিকে আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি, ইনি এই ফলটা খাওয়ার পর ভয় ঢুকে গেল, হায় আমি দ্রুত
দ্রুত এই ফলের মালিকের কাছ থেকে মাপ নেওয়া লাগবে, আমি তো তার ফল খেয়ে ফেলেছি অনুমতি ছাড়া। দ্রুত তিনি দৌড়াইতে লাগলেন নদীর উল্টা দিকে, স্রোতের উল্টা দিকে দৌড়াইতেছেন। দৌড়ায় দৌড়ায় তিনি পেয়ে গেছেন নদীর পারে একটা বাগান। ওই বাগানের মালিকের কাছে যায় তিনি বলতেছেন, চাচা যান, আমি তো আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি অনুমতি ছাড়া। ফলটা পানির স্রোতে ভাইসা ভাইসা যাইতেছিল, আমার পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, আমি ফলটা খেয়ে ফেলেছি। এইবার আপনি আমারে মাপ দেন, আপনি আমারে মাপ দেন, কারণ আপনার জিনিস আমি অনুমতি ছাড়া খাইছি। যদি অনুমতি না দেন হারাম হবে হারাম, আর একটা হারাম কাজের জন্য মিনিমাম 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আপনি আমাকে মাফ করেন, মাফ করেন। এইবার বাগানের মালিক তিনিও একজন আল্লাহওয়ালা, ইনিও একজন আল্লাহওয়ালা, ইনি চিন্তায় পড়ে গেলেন। এই যুবক কেমন যুবক, যেই যুবক পানির স্রোতে ভেসে যায় একটা ফল, এই ফলটা সে খাওয়ার পর মাপ নেওয়ার জন্য আমার কাছে চলে আসলো। কত যুবক আমার গাছের ফল খাইলো, আজও পর্যন্ত কোনোদিন মাপ নিতে আসে নাই। কিন্তু এ কেমন যুবক, তার কলিজার ভিতরে আল্লাহর ভয়, কেমন ভয়! হায় হায় হায়, সে তো সাধারণ কোনো যুবক নয়। এইবার বাগানের মালিক চিন্তায় পড়ল, এই যুবককে হাতছাড়া করা যায়? আমার একটা উপযুক্ত মেয়ে আছে, আমার মেয়েটাও বড় দিনদার আল্লাহওয়ালি, আমার মেয়েটাকে উপযুক্ত একটা ছেলের কাছে বিয়ে দিব, যেই ছেলেটাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালা। আমি তো খুঁজি, আমার বিবি সাহেব দোয়া করে, কিন্তু এমন ছেলে তো খুঁজে পাই না। কিন্তু আল্লাহর কি কুদরত, ছেলে তো আল্লাহ পাক আমার ঘরে পাঠিয়ে দিছে। বিবির কাছে যাই কইতেছে, বিবি তোমার দোয়া আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়ে গেছে, আল্লাহ পাক পাত্র আমাগো গড়ও ফাটাইয়া দিছে, পাত্রের খোঁজ খবর আমাগো করা লাগে নেই। এমন দোয়া করছি, বোঝা গেল দোয়ার মতো দোয়া করলে আল্লাহ পাক কেমনে কবুল করে, ঠিক না? আমরা তো চাইতামই পারি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক দারো আইনা দেয়। বিবি এখন কি কও, ছেলে তো পাইছি। বিবি সাহেব কয়, আচ্ছাড়া কইরো না, আমার মেয়েটাও বড় দিনদার আল্লাহওয়ালি, ইরম ছেলেই দরকার, জেবায় ফারো আটকাও, জেবায় ফারো বাজাও। বাগানের মালিক এসে বলতেছে, যুবক আমি তোমাকে মাপ দিব না, বহুত বড় অন্যায় করছো, আমার গাছের ফল খাইছো, বহুত বড় অন্যায় করছো, মাপ দিব না। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে জঙ্গি কয়, চাচা যান মাফ করে দেন, কোনো উপায় নাই, পেট থেকে ফল বাইর করা যাইতো না, অথবা কোন কত টাকা দেওয়া লাগবে, বিনিময় কি চান বলেন? বাগানের মালিক কয়, বিনিময় আমি চাইমু। বিনিময় কয় কি চান বলেন? কয় বিনিময় হলে আমার একটা মেয়ে আছে, মেয়েটারে তোমার বিয়াকরণ লাগবো। জিলানীর বাবা আবু সালে জঙ্গি কয়, আমি রাজি আছি। বাগানের মালিক কয়, খালি রাজি থাকলে হইতো না, আগে হুনতে আমার মেয়েটা কিন্তু কালো, জমের কালো, জমের কালো, কালো তো কালো, আবার তার চোখ নাই, দুইটা চোখ নাই, সে অন্ধ। জিলানীর আব্বা আবু সালে জঙ্গি কয়, চাচা আমি জাহান্নামের আগুন রে ডরাই ডরাই ডরাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য একজন অন্ধ স্ত্রীকে নিয়ে সংসার করতেও রাজি আছি। কয় বাবা শুধু তা নয়, আমার মেয়েটা কিন্তু কথা কইতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একজন বুবা বউ নিয়ে সংসার করতেও রাজি আছি। আল্লাহু আকবার। আমার মেয়েটা কিন্তু হাঁটতে পারে না, কয় তাও রাজি আছি। কয় তাহলে বাবা ঠিক আছে। বাগানের মালিক কেন তিনি এই কথাগুলা বললেন? মূলত মেয়েটা কালো না, মেয়েটা অন্ধ না, মেয়েটা এরকম বোবাও না, মেয়েটা আতুরও না। এত কথা কেন বলছেন? এর কারণটা তিনি পরে বলছেন, কিন্তু উদ্দেশ্য হলো যুবক কি পরিমাণ জাহান্নামরে ডরায় এটা পরীক্ষা করা। দেখি জাহান্নামের ভয়টা যে তার অন্তরে, এটা কি পরিমাণ। এইগুলা এতগুলা সমস্যা আমার মেয়েটার থাকার পরেও সে জাহান্নামরে বেশি ডরায় না দুনিয়ার সুখটারে বেশি চায়, এটা পরীক্ষা করা তার উদ্দেশ্য। কয় ঠিক আছে বাবা যাও।
বিয়া হয়ে গেল, বাসর করে ঢুকবেন, ঢুককেই দেখেন পুরা ঘরটা একদম যে বসে আছে বাসর করে তার চেহারার আলোতে পুরা ঘরটা আলোকিত। আবার যাওয়া মাত্রই তার দিকে তাকাইলেন, চোখটা বড় বড় করে তাকায় যখন তার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইনি জবাব না দিয়া দৌড় দিয়া বাইরে আইছে। আইয়া কইতেছে, আব্বাজান কই আপনি আমারে পাঠাইছেন? মনে হয় আমি ভুল কইরা কারো অন্য কোনো ঘরে ঢুকে গেছি, নয়তো আপনারা কোনো ভুল করছেন মনে হয়। কয় কেন বাজান, কি হয়েছে? কয় আমি তো আমার বউ জানি যে চোখে দেখে না, আমি তো জানি আমার বউ কথা বলতে পারে না, আমি তো জানি আমার বউ কালো, আমি তো জানি আমার বউ হাঁটতে পারে না, কিন্তু যেই গরু ঢুকছি ঢুকে দেখি তার চেহারার আলোতে পুরা ঘর আলোকিত। দেখলাম তার চোখ বড় বড়, কথা বলতে পারে না, কিন্তু দেখলাম যে সুন্দর করে আমার সালাম দিল। ফাও আমি দেখলাম, অতএব আমি ভুল করছি, অন্য কারো ঘর মনে হয় ঢুকে পড়ছি, নয় আপনারা হয়তো ভুল করছেন। ইনি কয়, না বাজান তুমিও ভুল করো নাই, আমরাও ভুল করি নাই, যার ঘরে ঢুকছো সেই তোমার বিবি। আল্লাহু আকবার, জোরে কও, সেই হলো তোমার বিবি। কয় তাহলে আপনি এতগুলা বললেন? কয় কারণ হলো আমার মেয়েটা চোখে দেখে না, অর্থ হলো কোনোদিন বেগানা পুরুষ এই চোখে কোনোদিন দেখে নাই। কথা বলতে পারে না, অর্থ হলো জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নেই। আমার মেয়েটা হাঁটতে পারে না, মানে পর্দার বাহিরে কোনোদিন যায় নাই। এ ভাই একটু বুঝো, এমন একজন মা, এমন একজন বাবা, জিলানির বাবা কেমন বাবা, একটা ফল খাইছে পানিতে ভাসা যায়, এই ফলের মাপ নেওয়ার জন্য একজন অন্ধ বোবা আতুর একজন মহিলারে জান্না বিয়া করছে। আল্লাহু আকবার, জোরে কও। তাইলে কি পরিমাণ ভয় আল্লাহর আছিল, ঠিক না নি? আর এমন একজন মা, যেই মা জীবনে কোনোদিন বেপরদা হয় নাই, বেপরদা পুরুষ দেখে নাই, বেপরদা পুরুষের সাথে কথা কয় নাই, বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি, অলিদের অলি, সুলতানুল আরিফিন, সকল অলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। मैं तालिबे मौला हो मेरे इश्क़े निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क़े निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচ দিগর কার নদারম, যদি আদে খুদা হিচ দিগর কার নদারম। এজন্য বলি যুবক, আমার সন্তান যদি নেককার চাই, দিনদার চাই, আল্লাহওয়ালা চাই, আগে বাপ মা দিনদার আল্লাহওয়ালা হওয়া লাগবে। একজন মা যদি আদর্শ সন্তান তুমি চাও, আগে আদর্শ মা হওয়া লাগবে। বাবা যদি সন্তান আদর্শ সন্তান চাও, বাবাকেও আদর্শ বাবা হওয়া লাগবে। সন্তানটারে দিন শিখাও, যদি আলেম বানাইবার নিয়ত করো তাহলে তো নূরুন আলা নূর, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবো। আর আল্লাহ কইব, কোথায় তোমরা বাপ মা? নবীর বাপ মা যায় কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব, আমি কোন নবীর বাপ মা খুঁজি না। কোথায় আলেমের বাপ মা? কোথায় হাফেজ কোরআনের বাপ মা? মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক কইব, কোথায় হাফেজের বাপ মা, হাফেজের আব্বা আম্মা? আওয়া মাত্রই আল্লাহ পাক নিজের হাতে পাগড়ি পরায়া দিব। আল্লাহ কইব, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ, আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইলাম আমি আল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখাও। যদি আল্লাহর হাতে হাসরের মাথায় পাগড়ি পরতে চাও যুবক, তাহলে সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত